যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অন্যান্য অধ্যাপকদের উপর আক্রমণ চালানোর প্রতিবাদে মালদায় আন্দোলনে নামলেন তৃণমূল প্রভাবিত অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার সদস্যরা। এই আন্দোলনের অঙ্গ হিসাবে সোমবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েব কুপার সংগঠন ইউনিটের পক্ষ থেকে এক ধিক্কার কর্মসূচি পালন করা হয়, যাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে ওয়েব কুপার সংগঠনভুক্ত অধ্যাপক অধ্যাপিকারা মিলে প্রথমে মালদা শহরের বুকে মিছিল করেন। মিছিল শেষে জোরদার বিক্ষোভ প্রদর্শন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ও অতিবাম সংগঠনভুক্ত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। শিক্ষামন্ত্রী এবং অন্যান্য অধ্যাপককে হেনস্থা কেন করা হলো যাদবপুর ইউনিভার্সিটিতে? এসে ভাই জবাব দাও। ওয়েব কুপার মিটিং চলাকালীন ওয়েব কুপার রাজ্য সভাপতি তথা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী সম্মানীয় ব্রাত্য বসুকে এবং তার সঙ্গে সহকারী সমস্ত অধ্যাপকদেরকে হেনস্থা করা হয়, মিটিং বানচাল করা হয় এবং তার গাড়ির সামনে অভব্য আচরণ, তাকে মারধর থেকে শুরু করে আক্রমণ করা থেকে শুরু করে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া এবং তার সহকারী সমস্ত অধ্যাপকদেরকে আক্রান্ত করা, মহিলা অধ্যাপকদের শ্লীলতাহানি করা, এই সমস্ত কিছু যারা নেতৃত্ব দিয়েছে ওই বাম এবং অতি বামপন্থী যে সমস্ত ছাত্র সংগঠন যাদবপুরে রয়েছে, এসএফআই থেকে শুরু করে ডিআইএসএফ থেকে শুরু করে আমাদের আরও যারা নকশালপন্থী যে সমস্ত ছাত্র সংগঠন রয়েছে, তারা বারবারই বিভিন্ন সময় এই ডানপন্থী ছাত্র আন্দোলনকে বা শিক্ষক আন্দোলনকে আক্রান্ত করার চেষ্টা করেছে। তারই প্রতিবাদে আজকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের শিক্ষার মিছিল আমরা করছি। একই ইস্যুতে এদিন চাঁচলেও আন্দোলনে নামেন তৃণমূল প্রভাবিত অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপা। সোমবার সংগঠনের পক্ষ থেকে চাঁচল কলেজ গেটের সামনে ধিক্কার ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনে নেতৃত্ব দেন ওয়েব কুপার মালদা জেলা সভাপতি মহিদুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, গত 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অন্যান্য অধ্যাপকদের ওপর আক্রমণ চালিয়েছেন বাম ও অতিবাম ছাত্র সংগঠনের সদস্যরা। এরই প্রতিবাদে সোমবার তারা গোটা মালদা জেলার পাশাপাশি চাঁচলেও ধিক্কার কর্মসূচি পালন করলেন। কিছু বাম এবং অতিরাম তারা যেভাবে আমাদের সভায় আক্রমণ করে, আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের প্রেসিডেন্টের ওপর এবং আমাদের অধ্যাপক অধ্যাপিকার আক্রান্ত হন, আমি নিজেও আক্রান্ত হয়েছি। তো তারই প্রতিবাদে আজ সমগ্র মালদা জুড়ে প্রায় মালদা ডিস্ট্রিক্টের 11টি যে কলেজ, 11টি কলেজের প্রত্যেকটি কলেজ গেটে আমরা আজকে প্রতীকী আন্দোলন করছি। কালো ব্যাজ পরিধান করে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। এদিকে যাদবপুর কাণ্ডে এবার অশান্তির আঁচ ছড়ালো মালদায়। বাম ছাত্র সংগঠনের প্রতিবাদ কর্মসূচি ভণ্ডুল করতে এসএফআই সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। সোমবার বিকালে এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হলো মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়। ঘটনায় এসএফআইয়ের মালদা জেলা সভাপতি কৌশিক মিত্রের অভিযোগ, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে। ওই সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা হঠাৎ করেই তাদের ওপর হামলা চালায়, মারধর করে কুশপুতুল কেড়ে নিয়ে কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা করে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবন্ধু সেলের নেতা শুভায়ু দাস। এসএফআইয়ের ডাকে গোটা রাজ্যে আজকে বিশ্ববিদ্যালয়, পার্টিকুলারলি বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট ছিল। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা সকালবেলা এসএফআই স্কুলের গেটে ছিলাম ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য, শুভেচ্ছা দেওয়ার জন্য। আর তারপরে আমরা বিশ্ববিদ্যালয় ধর্মঘটের সমর্থনে এখানে পিকেটিং করবার জন্য যখন এসেছি, তখন তৃণমূল ছাত্র পরিষদের নামাঙ্কিত কিছু গুন্ডা তারা আমাদের এসএফআইয়ের কমরেডদের ওপর আক্রমণ করলো এবং আমাদের ওপর হামলা করেছে, আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে, আমাদের ফ্ল্যাগ ফেলে দিয়েছে এবং আমাদের কুশপুতুল নিয়ে চলে গেছে ভিতরে নিয়ে গিয়ে কুশপুতুল নিয়ে গিয়ে ওরা আটকে রেখেছে, আমাদের কর্মসূচিকে ব্যাহত করছে, ওরা আটকাচ্ছে এবং আমরা এর বিরুদ্ধে প্রতিবাদে নামব। এখানে ওই মানে এসএফআইয়ের কিছু হারমাত বাহিনী, মানে এর আগে আমরা তো দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের হারমাত বাহিনী জঙ্গি সংগঠন যারা করে, যারা কী করে শিক্ষামন্ত্রীর গাড়ির উপর মানে কী করে অত্যাচার করেছে, তারা আজকে মানে আমরা যেহেতু মানে একটা হচ্ছে প্রোটেস্ট র্যালি করছিলাম, সেই র্যালির সুযোগ নিয়ে ভেবেছে মনে হয় আমাদের র্যালি এখানে শেষ হয়ে গেছে, মানে তারা একটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রীর একটা কুশপুতুল নিয়ে এখানে মানে হচ্ছে এসেছিল, কুশপুতুল একটা হচ্ছে মানে হচ্ছে ও জ্বালানোর চেষ্টা করছিল। সেই সময় আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছে মানে তৃণমূল ছাত্র পরিষদের যারা রয়েছে, মহিলারা যারা রয়েছে, তারা তখন তাদেরকে যায় যখন মানে হচ্ছে করতে বাড়িতে যখন যায়, তখন তাদের মধ্যে কিছু ছেলে পেলে মানে তাদের উপর মানে হচ্ছে চড়াও হয়, সেই চড়াওয়েই একটু মানে হচ্ছে বাগবিতণ্ডা করে। জনসংযোগ কর্মসূচি রূপায়ণে বেরিয়ে মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ তুলে ফেসবুক লাইভ করে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। আর এই ঘটনায় বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে হাসপাতালের চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে উষ্মা প্রকাশ করলেন মানিকচক গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক শঙ্কর কুমার। জানা গেছে, সোমবার মালদা জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল তার অনুগামীদের নিয়ে মানিকচকে জনসংযোগ কর্মসূচি রূপায়ণে বের হন। এই কর্মসূচি রূপায়ণে বেরিয়ে তিনি মানিকচক গ্রামীণ হাসপাতালে যান। তিনি অনুগামীদের নিয়ে হাসপাতাল চত্বরে পা রাখা মাত্রই ফেসবুক লাইভ করতে শুরু করেন। লাইভ করতে করতেই হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা সাধারণ মানুষজন থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের বিভিন্ন পরিষেবা নিয়ে ফেসবুক লাইভের বিস্তর অভিযোগ তুলে ধরেন, একরাশ ক্ষোভ প্রকাশ করেন। মানে এখানকার রুগীগুলো নার্সিং হোমে যাচ্ছে নাকি এখান থেকে, আর এটা হলো আউটডোরের চিরকুট, তাই তো? আউটডোরের মানে এরকম চিরকুটে ট্রিটমেন্ট হচ্ছে, আর ওনাদের প্রাইভেট মানে ইসে যদি দেখাই তাহলে এত সুন্দরভাবে দেখছি, মানে এতগুলো মানুষের তাহলে মনে করে নেন মানে তারা আমি ওখান থেকে আসলাম বলছে যে এখানে আমরা আমাদেরকে খালি রাইট চিহ্ন দিয়ে পাঠিয়ে দেয়, আমাদেরকে আবার গিয়ে ডাক্তার দেখাতে হয়, 200 টাকা 300 টাকা করে ভিজিট নিতে হয়। এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, দলীয় নির্দেশে তিনি জনসংযোগে বেরিয়ে মানিকচক গ্রামীণ হাসপাতালে গিয়েছিলেন। সেখানে চিকিৎসা পরিষেবা নিয়ে বিভিন্ন অভিযোগ পেয়েছেন, তা আগামী দিনে দলীয় নেতৃত্বের কাছে তুলে ধরবেন। উদ্দেশ্য একটাই, মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নতি সাধন করা। দলের নির্দেশ রয়েছে যে সমস্ত সরকারি পরিষেবাগুলো মানুষ পাচ্ছে কি পাচ্ছে না সে সমস্ত জিনিসগুলো দেখতে হবে, এবং সেই সমস্ত জিনিসগুলো ঠিকঠাকভাবে না চললে পার্টিকে জানাতে হবে। সেটাই আমাদের আজকে কর্মসূচি ছিল। ভুল ত্রুটি একটা সমস্যা তো একটা ঘাটতি তো আছে, যেটা আজকে আমি অনুভব করলাম। এই বিষয় নিয়ে আমি মানিকচক বিএমএইচের সাথে সেভারাল টাইমস আজকে আমি দেখা করার চেষ্টা করেছি, ওনাকে আমি পাইনি। আমি পরবর্তীতে ওনার সাথে আমি দেখা করে বিস্তারিত আলোচনা করব যে এই সমস্ত জিনিসগুলো কেন অনিয়ম হচ্ছে বা কেন এই বিষয়গুলো হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলব। আমাদের একটাই কথা, বাংলার মানুষ, মানিকচকের মানুষ স্বাস্থ্য পরিষেবা যাতে সুস্থভাবে পায় তার জন্য আমাদের যা করতে হয় আমরা করব। যদিও মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক শঙ্কর কুমারের দাবি, তারা প্রাণপাত করে হাসপাতালের সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছেন, অথচ বিশ্বজিৎ মণ্ডল হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অনুমতি না নিয়ে হাসপাতালে ঢুকে ফেসবুক লাইভ করেছেন, হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাই এই বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ জানাবেন। এসে এরকম শুনলাম যে উনি একটি ভিডিও করেছেন, আমাদের দু একটা স্টাফের সঙ্গে দুর্ব্যবহার করেছেন যারা দীর্ঘদিনের স্টাফ। তো এসে তারপর অ্যাম্বুলেন্স অফিসে গিয়ে বা আমাদের কোয়ার্টারে গিয়ে ওখানে দুর্ব্যবহার করছেন পেশেন্টের সঙ্গে। এবং আমরা তো দিনরাত মানুষকে এক করে পরিষেবা দিয়েছি। বিগত দিনে বন্যা পরিস্থিতিতেও আমরা ভূতনিতে আমাদের সাঁতার জানে না এরকম স্টাফ, তারাও গিয়ে দিন রাত পরিশ্রম করেছে। আমরা সেখানে মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর ছিলাম। আমার তো মনে হয় না যে আমাদের এই তরফ থেকে আমাদের পরিষেবায় কোনো রকম ঘাটতি আমরা চেষ্টা করছি, দিনরাত আমরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, সমস্ত স্টাফরাই আছে। এটা ওনার একজন এত শিক্ষিত এত উচ্চপদস্থ এর কাছে কাম্য নয়। আমাদের এখানে মহিলারাও থাকে, তারা ইমার্জেন্সির সঙ্গে যুক্ত। তিনি ওখানে কারোর পারমিশন ছাড়া ফার্মাসিতে ঢুকে গেছেন বা গেছেন, এগুলো উচিত হয়নি। পদক্ষেপ কিছু না, আমি হাজারকে জানাবো, ওনারা যা ডাইরেকশন দেন আমি তাই করবো।